সেজন্য আল্লাহ সূরা মুলুকের মধ্যে ঘোষণা করছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলাম ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। অর্থাৎ তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন, অতএব তোমরা তার কাঁধে বিচরণ করো, পৃথিবীর বুকে তোমরা বিচরণ করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রিজিক থেকে তোমরা আহার করো, তারই কাছে তোমাদের ফিরে যেতে হবে। তো হালাল রিজিক উপার্জন করা আমাদের জন্য ফরজ। আপনার রিজিক যদি হালাল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাতে বরকত দান করেন। আর যে হালাল ভক্ষণ করে তার মধ্যে আল্লাহর ভয়টাও বেশি থাকে, তাকওয়া সে অর্জন করতে পারে, তার ইবাদতের মধ্যে লজ্জত বা মজা সে হাসিল করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের 128 নম্বর হাদিস, প্যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হালাল রোজগার, হালাল রুজি অন্বেষণ করা ফরজের পরে আরেকটি ফরজ। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা যে ফরজ ইবাদত করছি, নামাজ ফরজ ইবাদত, রোজা ফরজ ইবাদত, এই যে ফরজ ইবাদতগুলো করছি, এই ফরজ ইবাদতের পাশাপাশি হালাল রোজগারের জন্য ফিকির করা, হালাল রুজির জন্য প্রচেষ্টা করা, এটাও একটা ফরজ। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনি ধরেন বর্তমানে আমাদের জন্য যাতায়াত ব্যবস্থা সুব্যবস্থা হয়েছে, সেজন্য আমরা ঘন ঘন চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাই। কেউ সিঙ্গাপুর যান, কেউ ইন্ডিয়া যান। ইন্ডিয়া যাওয়াটা সবচেয়ে সহজ, যে বাইরুটে যাচ্ছেন, কেউ কলকাতা যাচ্ছেন, মুম্বাই যাচ্ছেন, এক একজন এক এক জায়গায় যাচ্ছেন, কিন্তু সেখানে হিন্দুদের হোটেল রেস্টুরেন্ট বেশি। আপনি সেখানে গেলেন, সেখানে যাওয়ার পর আপনি তাহকিক করতে হবে, আপনি চিন্তা করতে হবে, আপনি এমন একটা জায়গায় এসেছেন, এখানে তো এটা মুসলিম প্রধান রাষ্ট্র নয়, এখানে আপনি মুসলিম হিসাবে আপনাকে ওদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনার এখানে যা খাদ্য আছে তার মধ্যে যে পশুটা, যেমন ছাগলের মাংস দিয়ে আপনি খাচ্ছেন, এই ছাগলটা কিভাবে জবে হয়েছে আপনি চিন্তা করতে হবে। তো এত কিছু গবেষণা না করে সেখানে আপনার জন্য নিরাপদ হলো, যেহেতু অমুসলিমের জবেকৃত পশু আপনার জন্য হারাম, কারণ সে আল্লাহর নাম সেখানে নেয় নাই। নিশ্চিতভাবে তারা যাকে পূজা করে, সে বাতিল প্রভুদের নাম নিয়েই সে তার ওই মুরগির মাংস যেটা রান্না করেছে সেটা জবে করেছে, যে গরুর মাংস যেটা আপনাকে দিচ্ছে সেটা জবে করেছে, ছাগলের মাংস যেটা জবে করেছে সেটা আপনাকে দিচ্ছে। সেজন্য সেখানে আপনার জন্য নিরাপদ। আপনি মাছ খান, সবজি খান, মুরগির মাংস তো ঘরে খাইতে পারবেন যেটা জবে করা হয়, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে গায়রুল্লাহ নাম নিয়ে যেটা জবে করা হয়েছে সেটা তোমার জন্য হারাম। তো এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের তাহকিক করতে হবে। আমরা চলে গেলাম চিকিৎসার জন্য, অনেকে মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত সেখানে অবস্থান করছেন, সে খাচ্ছে হোটেলের মধ্যে ঘুরে ঘুরে, দামি দামি হোটেলের মধ্যে, সেখানে সে তাহকিক করছে না। বাংলাদেশে যেরকম হোটেলের মধ্যে গিয়ে সে গুনাহগ্রস্ত খুঁজে, সেখানে গিয়ে সে গুনাহগ্রস্ত খুঁজে। তাকে চিন্তা করতে হবে গুনাহগ্রস্ত কে জবে করেছেন। আমাদের দেশে তো শতকরা 90% মুসলমান, এখানে এত তাহকিক করতে হয় না, কারণ সব জায়গায় যে ইসলামিক বিধান মোতাবেক জবে হচ্ছে, কিন্তু সেখানে তো সেটা থেকে আপনি নিশ্চিত নন। সেজন্য এসব বিষয়ে আমাদের তাহকিক করে চলতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং বরকত আমাদের উপর নাজিল করবেন।